بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু 703। মোহতারাম ভাই জানতে চেয়েছেন বর্তমানে প্রচলিত তাবলিগ জামাত সম্পর্কে। আসলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটার সঠিকতা কতটুকুন বা এটা গ্রহণ করা যায় কিনা। আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। তাবলিগ মানেই হচ্ছে প্রচার করা, যা প্রত্যেক নবী এবং রাসূলের এটাই নীতি ছিল। শুধু নীতিই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দায়িত্বই সবাই নিয়ে এসেছিলেন, যে প্রচার করার দায়িত্ব। এবং কোরআনের আয়াত আছে, হাদিস আছে, এবং কোরআনের আয়াত এরকমভাবে আছে যে প্রত্যেক নবী লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা এইটা নির্দেশ নিয়ে এসেছিল প্রত্যেক রাসূলই, যে আল্লাহর ইবাদত করো এবং তাগুত পরিহার করো। এই মর্ম, এই নির্দেশ দিয়েই আমি প্রত্যেক জাতির কাছেই আমি রাসূল প্রেরণ করেছি, এটা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী তুমি প্রচার করো, যদি প্রচার না করো তাহলে আমি জানবো তুমি রিসালাতের দায়িত্ব পালন করনি। কিন্তু এই যে প্রচারের কথা বললাম, প্রচারের মধ্যে কয়েকটা ছোট্ট ছোট্ট দুইটা কথা আছে, একটু জেনে নেন তাহলে বুঝতে পারবেন। ওখানে বলা হয়েছে মা উনজিলা ইলাইকা, যা তোমার উপর নাজিল হয়েছে। তো নাজিল কোথায় থেকে হবে, কিভাবে হবে? স্বপ্নের মাধ্যমে নাজিল হবে না কোনো ইলহাম হবে? তো আল্লাহ আবার বলছেন যে মির রব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমার উপরে, যেটা নাজিল হয়েছে সেটা প্রচার করো। তাহলে আমরা একটু একটু একটা একটা করে কথাটা বের করি। এক নম্বর হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে হবে, মানে বিধানটা আল্লাহর পক্ষ থেকে হতে হবে। আমার, আপনার, কোনো ইমামের, কোনো হুজুরের, কোনো মুক্তাদি বা কোনো ইমাম অথবা কোনো তরিকার কোনো সুন্দর বই থেকে হবে না, হবে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা। দুই নম্বর হচ্ছে দুনিয়ার কোনো মানুষের উপর নাজিল হলে হবে না, এটা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হতে হবে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার সাথে সাথে এবং সেটা হতে হবে আল্লাহর পক্ষ থেকে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের পক্ষ থেকে তো কথা বলতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদিও বলছে না, কিন্তু আল্লাহ বলেছেন তাই বলছি আমি। আল্লাহ বলছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে যদি কোনো বানোয়াট কথা বলো তাহলে আমি তোমার মানে লাকাতা'না মিনহুল ওয়াতিন আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে ডান দিক থেকে অথবা ডান হস্ত দ্বারা তোমাকে গ্রেফতার করব, ধরব এবং তোমার কাল্লা কেটে ফেলবো। মানে এই ধরনের একটা ধমকের সুরে কথা বলা, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তাহলে আমি আপনি চাইলেই যেখানকার স্বপ্নের কথা অথবা বুজুর্গেদের কথা অথবা কোনো জঙ্গলে পাওয়া অথবা কোনো সালাত সংক্রান্ত দুনিয়াতে কোনো বানোয়াট গল্প নিয়ে এসে আমরা মানুষের কাছে প্রচার করতে পারি না। প্রচার সেটাই করতে হবে যা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন। এবং এটাই বর্তমান দুনিয়াতে একটা অনুবাদ দেখবেন যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রচার করো যদি একটি আয়াত হয়। সুন্দর কথাটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। বাট এখানে একটা কথা, ছোট্ট কথা বাদ যাচ্ছে, খেয়াল করে দেখেন যে বাল্লিকু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা প্রচার করো যদি একটি আয়াত হয়, কিন্তু এখানে ছোট্ট ছোটে যায় কেটা, কোনটা, যে আমার পক্ষ থেকে প্রচার করো। এই আমার পক্ষ থেকে কথাটা বলে না এবং লিখেও না, এটাই দুঃখজনক বিষয়। সো প্রচলিত যে তাবলিগ আছে, এই তাবলিগের মধ্যে আকীদাগত অনেক ভ্রষ্টতা আছে। এবং আমরা কথাটা বলতেই হচ্ছে তাই বলছি যে এখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক সময় ছাত্র ভাইদেরকে নিয়ে তাদের সাথে আমরা যখন বসি হজের সময়, তখন তারা বলে যে হ্যাঁ এগুলো ভুল আছে। তো কোরআন সুন্নাহর মধ্যে একটা যঈফ হাদিস থাকলে আমরা মেনে নিই না, কোনো মুহাদ্দিস দুনিয়াতে মেনে নেয়নি, তাহলে আমরা যেটা প্রচার করছি, যেটা মানুষকে পড়তে উৎসাহিত করছি, সেখানে আমার জানা মতে ভুল কিভাবে থাকে? আমার অজান্তে তো ভুল হতে পারেই, থাকেই। কোরআন সুন্নাতে কোনো ভুল নাই অজান্তে। কিন্তু আমার জানা মতে সেখানে ভুল কিভাবে থাকে এবং সেটা এখনও কেন আজও আছে?
হ্যাঁ, এই তাবলিগ চলবে যদি কোরআন সুন্নাহর আলোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ এবং পূর্ব যুগের নবী এবং রাসূলকাল যেটা প্রচার করেছেন সেটা প্রচার করতে হবে। সেটা প্রচার করতে হবে। মানুষের কাছে তাওহীদের দাওয়াত দিতে হবে। শুধুমাত্র কালেমার দাওয়াত, কালেমা বলতে আমরা কি বুঝি সেটা তো আমরা বুঝতেই পারছি। কালেমার কিছু, কিছু রসালো কিছু গল্প আছে, সেই গল্প বলে মানুষকে কাছে টানার চেষ্টা করে। নামাজের কিছু গল্প বলে, এই নামাজ আর কালেমা দিয়েই তাদের শেষ। সো কি আস্তাগফিরুল্লাহ, আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, যে ভালো কাজের নির্দেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। খারাপ কাজ থেকে সরাসরি নিষেধ করতে হবে, কিন্তু এই দিকটা তাদের নেই। সো বর্তমান যে তাবলিগটা আছে, শুধুমাত্র ফজিলতের দোহাই দিয়ে তারা মানে সুফিদের যে মতবাদটা, সেই সুফিদের মতবাদের মতো তারা সেগুলো প্রচার করে, যেটা কোরআন সুন্নাহ যেটা হক সেটা তারা প্রচার করতে চায় না। সো সেখান থেকে আমরা যারা জানি না তারা সেখান থেকে দূরে থাকব। আর বর্তমানে যা, এবং এই দলকে বা এই অধ্যায়কে দুনিয়ার কোনো হকপন্থী আলেম এটাকে মেনে নেয়নি, এবং সেটা সবাই এটাকে ভ্রান্ত দল হিসাবে উল্লেখ করেছেন। এটা আমার বক্তব্য না, এটা ডকুমেন্টারি বক্তব্য, আপনি দুনিয়ার যে কোনো জায়গাতে পাবেন। সো এখান থেকে সাবধান থাকতে হবে। বারাকাল্লাহু ফিকুম।